শিলিগুড়ি কোয়েল ফার্মের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। সো বন্ধুরা, আজকে যে বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে কোয়েল পাখির ডিম ছোট কেন দিয়ে থাকে, যে আপনার কোয়েল পাখি কেন ছোট ডিম দিচ্ছে, ছোট ডিমটা বড় করার কোনো উপায় আছে কিনা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। কিভাবে করলে আপনার কোয়েল পাখির ডিমটা অনেকটা বড় সাইজের দিতে শুরু করবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, যা আপনাকে কোয়েল পাখির ডিমটা বিক্রি করতে সহযোগিতা করবে। যেমন যে আপনার কোয়েল পাখিটা কিন্তু ডিমের উপরে ভ্যারি করে, আসলে এটার দামটা পাবেন। যেমন যে আপনার ডিমটা যদি ছোট সাইজের হয়ে থাকে, সেখানে আপনি কোয়েল পাখির ডিমের দামটা ততটা বেশি পাবেন না। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অতি জরুরি ডিমের সাইজটা বড় করা। তো বন্ধুরা, আজকে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আপনারা যারা নতুন রয়েছেন এবং কি আপনারা যারা জানেন না কোয়েল পাখির ডিমটা কিভাবে বড় করতে হবে, আপনারা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো বন্ধুরা, মূল আলোচনায় চলে যাচ্ছি। তো মূল বিষয় হচ্ছে কোয়েল পাখির ডিম বড় করার মূল উপায়টা কি। আগে আপনাকে প্রথমে বুঝতে হবে আপনার কোয়েল পাখিটা কেন ছোট ডিমটা দিচ্ছে। অনেক সময় আপনার কোয়েল পাখিকে যদি 4টি উপাদানে রাখতে হয়, 4টি বিষয় আপনাকে ফলো করলে সেখান থেকে আসলে বড় ডিমটা পাওয়া যায়। আর একটি আবার এই 4টি কারণে কিন্তু কোয়েল পাখিটা ডিমও দেয় না। ডিম দিলেও কিন্তু ছোট ছোট সাইজের ডিম দিয়ে থাকে। যারা আসলে ডিমের সাইজটা ছোট পান, যাদের কোয়েল পাখির ডিম ছোট দিয়ে থাকে, আপনাদের কোয়েল পাখির ডিমের উৎপাদনও আসলে কম থাকে। কেন কম থাকে? আপনার কোয়েল পাখিটাকে সঠিক পরিবেশে রাখতে হবে এবং কি খাবার ভিটামিন ম্যানেজমেন্ট সঠিকভাবে করতে হবে, তাহলে আপনি সেখান থেকে ভালো উৎপাদন পাবেন এবং কি অনেক বড় বড় সাইজের ডিম পাবেন। তো আমরাই যারা নরমালি যারা খাবার দিয়ে থাকি, আমরা একটু ভালো মানের খাবার দেওয়ার জন্য চেষ্টা করব। কেননা খাবারের মধ্যে আসলে রয়েছে প্রোটিন এবং কি ডিম সাইজের ডিমটা বড় করার কয়েকটি উপাদান। অনেকটি নরমাল ফিড পাওয়া যায় বাজারে, ওই ফিডগুলোতে কিন্তু আসলে ওই ভালো মানের যে ফিডের যে ভিটামিন বা মিনারেলসগুলো রয়েছে, এগুলা কিন্তু নরমাল ফিডের মধ্যে থাকে না। সেই ক্ষেত্রে কিন্তু ডিমের সাইজটা ছোট হওয়ার সম্ভাবনা আছে। এবং কি যদি আপনি এগুলাকে পরিমাণ মতো ভিটামিন এর শরীরে যতটুকু থাকা দরকার যদি না থাকে, তাহলে কিন্তু কোয়েল পাখির ডিমের সাইজটা ছোট দেবে। যেমন যে একটা পাখি কিন্তু আপনি মনে করতে পারেন একটা পাখি দৈনিক ডিম দিতেছে। একটা পাখি প্রতিদিন একটা করে ডিম দিলে তার শরীর থেকে কতটুকু ক্যালসিয়াম মিনারেল চলে যাচ্ছে। আপনারা যদি ওই ঘাটতিটা ওকে পূরণ করে না দেন, সে কিন্তু ছোট ডিম দিতে শুরু করবে এবং কি এটা কয়েকদিন চলার পরে আর ডিমই দিবে না। ডিমের উৎপাদন আপনি 50%-এর নিচে চলে আসবে। তো বন্ধুরা, আপনারা সেই ক্ষেত্রে কয়েকটি ভিটামিন রয়েছে, আপনার ওই ভিটামিনগুলো যদি ইউজ করেন, তাহলে সেখান থেকে ভালো একটা ডিম বড় বড় সাইজের ডিম পাওয়া যায়। যেমন যে ভিটামিনগুলো হচ্ছে জিঙ্ক রয়েছে, আপনারা জিঙ্ক দিতে পারেন, মধ্যে AD3 দেওয়ার দরকার নেই, আপনারা সেলটা দিবেন একটু বেশি। যেমন যে একটা আমার জানা মতে আমি নিজে ইউজ করে থাকি, একটা সেল রয়েছে, ওই সেলটা আসলে অনেকটা গুরুত্বপূর্ণ এবং কি ওই সেলটা দিলে কিন্তু কোয়েল পাখির ডিমটা বড় হয়ে যায়। ওইটা নর্মাল সেলের মতো না, ওইটার নাম আসলে সেলের সমর্থক শব্দ। যেমন যে সেল এটা একটু উল্টা। যেমন আমরা বাজারের মধ্যে নর্মালি যে সেলটা পাই ওইটা হচ্ছে সেল, আর আমি যেটা ইউজ করি ডিমের সাইজ বড় হয় এবং কি খোসা শক্ত করে এবং কি ডিমের উৎপাদন বৃদ্ধি করে। যেমন যেটা দাম পরে প্রায় MRP লেখা থাকে 170 টাকা, কিন্তু এটা কিনতে হয় 150 টাকা দিয়ে। এটার গুণাগুণ আমি অনেক ভালো পেয়েছি এবং কি এটা 1 থেকে 2 গ্রাম 10 লিটার পানির সাথে মিক্স করে দিতে হয়। সেখানে কিন্তু আপনার অনেকটা, যেমন যে নর্মাল যে সেলটা রয়েছে ওটা কিন্তু 1 লিটার পানিতে 1 গ্রাম দিতে হয়। সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে অনেক টাকা বেঁচে যাচ্ছে এবং কি ডিমের উৎপাদনটাও সঠিক বৃদ্ধি পাচ্ছে। এটা খাওয়াইলে আপনার মোটামুটি কোয়েল পাখিটা ভালো ডিম দিবে এবং কি আপনি খাবারটা চেষ্টা করবেন আসলে ভিটামিন যতই খাওয়ান, এতে করে আপনার বেশিরভাগের প্রয়োজন সঠিক মানের খাবারটা। কোয়েল পাখিকে যদি সঠিক এবং কি ভালো খাবার দিতে পারেন, তাহলে কিন্তু সেখান থেকে আপনি ভালো ডিম পাবেন, এটা আসলে ধারণা করা যায়। এবং কি আপনারা সঠিক খাবারটা দিবেন। একটা কোয়েল পাখিকে 25 গ্রাম খাবার দিবেনই। অনেক ক্ষেত্রে এই